এরকম ম্যাথ হচ্ছে আমাদের পরীক্ষায় অনেক আসে, কিন্তু আমরা অনেক কনফিউশনে পড়ে যাই যে এরকম কীভাবে সলভ করব, কারণ এরকম তো আমরা সলভ করিনি। এর একদম সিম্পলভাবে সলভ করা যায় এটা। এই পুরাটাকে ফার্স্টে আমরা এক্স ধরে নেব, এক্স ধরে নিচ্ছি পুরাটা। তারপরে কী করব, এক্স স্কোয়ার মানে হচ্ছে একটা ফার্স্টে রুট উঠে যাবে, আর এইটা ডট ডট মানে হচ্ছে এরকম পুরা চলতেই থাকছে, এর কোনো শেষ নেই, লিমিট নেই। তো এরকম চলতে থাকছে। এই পুরাটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এবার এক্স স্কোয়ার করলে ফার্স্টের রুটটা উঠে যাবে, মানে 2 প্লাস বাকিটা পড়ে রইলো। এই বাকিটা হচ্ছে মানে তো আমরা এক্স ধরেছিলাম, মানে এই প্যাটার্নটাকেই তো আমরা এক্স ধরেছিলাম। তো এর জায়গায় আমরা এক্স লিখতে পারি, তার মানে এক্স স্কোয়ার মানে 2 প্লাস এই পুরাটা মানে হচ্ছে এক্স এক্স। এবার এক্সটাকে সামনে যদি সমানের পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, এক্সের এখানে প্লাস আছে, তো এটাকে সামনে নিয়ে এলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। এবার 2টা এখানে প্লাস আছে, নিলে মাইনাস হয়ে যাবে, এটা একটা ইকুয়েশানে দাঁড়ালো। এবার এই ইকুয়েশানটাকে হচ্ছে আমরা সলভ করব মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে। এবার এই ইকুয়েশানটা হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ দুভাবে সলভ করা যায়, একটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর আর একটা হচ্ছে সিধর আচার্য সূত্র। আমরা সিধর আচার্য দিয়ে করেছিলাম কিন্তু হয়নি। দেখতে হবে যে সিধর আচার্য দিয়ে যাচ্ছে না মিডিল টার্ম দিয়ে যাচ্ছে, দুটা ফ্যাক্টর কাজ করে। যেটা সিধর আচার্য দিয়ে যায় সেটা মিডিল টার্ম দিয়ে হয় না, আর যেটা মিডিল টার্ম দিয়ে হয় সেটা সিধর আচার্য দিয়ে হয় না। তো এটা দেখতে হবে 2 আছে, আর মিডল টার্মের নিয়ম হচ্ছে যে এখানে যেটা থাকবে সেটা গুণে থাকবে আর এটা যোগ করবে, মানে দুটো এমন সংখ্যা বাছতে হবে যেটা দুটা সংখ্যা যোগ করলে হচ্ছে এখানে সামনে এক্সের সামনে কিছু নেই, মানে হচ্ছে এখানে 1 আছে। মানে দুটো এমন সংখ্যা বার করতে হবে যেটা দুটা যোগ করলে বা বিয়োগ করলে 1 হয়, তাকে গুণ করলে 2 হয়। তো এখানে আমরা 2 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 1 হয়, আর 2 থেকে 1 গুণ করলে হচ্ছে 2 হয়। তো আমরা এরকম করলাম, ব্র্যাকেটে করলাম যে 2 - 1 মানে হচ্ছে 1। এবার তারপরে নেক্সট স্টেপে হচ্ছে এক্স দিয়ে গুণ করলাম, মানে এখানে মাইনাস আছে, মাইনাসটা এখানে যখন লাগবে -2 হবে, আর এই মাইনাসটা যখন এখানে যাবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 2x প্লাস এক্স, মানে এখানে প্লাস এক্স এখানে মাইনাসে সেই বিয়োগ হবে দিয়ে এক্স হবে, মানে 2x থেকে এক্স মাইনাস হলে সেই এই জিনিসটাই আসবে। তো এরপরে নেক্সট স্টেপে আমরা হচ্ছে এক্সকে কমন নিচ্ছি, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, এক্স কমন নিলে হচ্ছে x-2, এখানে প্লাস এক্সের এখানে কিছু নেই মানে হচ্ছে 1 + 1 কমন নিলে x-2, মানে দুটো সেম হচ্ছে। তারপরে এটা এখান থেকে এই x-2 কমন নিচ্ছি আমরা, আর বাকি কে পড়ে রইলো x+1 পড়ে রইলো। তারপরে কি হচ্ছে এই দুটো এরকম করলাম, মানে এই দুটো গুণ করলে এই জিনিসটা আসবে, এই জিনিসটাই আসবে, চেক করে দেখে দিতে পারো। তারপর কি হচ্ছে এইটাকে যখন আমরা বার করছি x+1, তখন এটাই পাশে গেলে জিরোর সমানের পাশে গেলে জিরোর সাথে ভাগ বা গুণ করলে সেই জিনিস জিরোই হয়। তার মানে x+1 = 0, এক্স ইকুয়াল টু তখন কত হবে -1, যেহেতু প্লাস আছে সমানের পাশে গেলে মাইনাস হয়। x-2 ইকুয়াল টু তখন এটাই পাশে যাচ্ছে, তখন x-2 ইকুয়াল টু হচ্ছে 0, এক্স ইকুয়াল টু তখন কত হবে, এখানে মাইনাস আছে তখন +2 হবে। এখানে আমাদের কোশ্চেনের যে অপশান আছে সেখানে -1 বলে কোনো অপশান নেই, এখানে অপশান কি আছে 2 আছে, আর যেহেতু এখানে মান আছে সেহেতু আমরা এখানে মাইনাস নেগেটিভ মানটা নেব না, পজিটিভ মানটাই নেব। তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে, অ্যান্সার সি। তো এরকম টাইপের ম্যাথ অনেক আসে এক্সামে। তো এরকম টাইপের ম্যাথ হচ্ছে এরকম করেই সলভ করা হয় এই ট্রিকে। এবার এটা প্র্যাকটিস করতে করতে অনেক ইজি হয়ে যায়, এবং এই স্টেপগুলো অনেক জাম্প করা হয়, এটা জাস্ট বোঝাবার জন্য এখানে দেখানো হলো। তো এটা অনেক শর্ট ট্রিক হয়ে যায়।